ভাবুন তো, মাত্র কয়েক দশক আগেও এই ভূমি ছিল নিঃসঙ্গ মরুভূমি। মানুষ বেঁচে থাকত মুক্ত আহরণ আর সামান্য বাণিজ্যের উপর ভর করে। আর আজ এই মরুভূমি দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার, কৃত্রিম দ্বীপ আর স্বপ্নে মোড়ানো শপিং মল নিয়ে। এটা কিভাবে সম্ভব হলো? এটাই দুবাইয়ের রহস্য। 1950 সালের আগে দুবাই ছিল ছোট্ট এক মৎস্যগ্রাম। জীবন ছিল কঠিন, কিন্তু 1960 দশকে তেল আবিষ্কার সবকিছু পাল্টে দেয়। তেলের টাকায় রাতারাতি বদলে যেতে শুরু করে এই নগরী। কিন্তু এখানেই চমক, দুবাইয়ের শাসকরা জানতেন তেল একদিন ফুরিয়ে যাবে। তখনকার শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেন, তেলের অর্থ কেবল ভোগে নয়, বিনিয়োগ হবে ভবিষ্যৎ। গড়ে তোলা হলো রাস্তা, বিমানবন্দর, সমুদ্র বন্দর। দুবাইকে বানানো হলো বাণিজ্যিক বৈশ্বিক দরজা। 90-এর দশকে দুবাই নতুন রূপ নিতে শুরু করে। তৈরি হলো জেবেল আলী বন্দর, বিশ্বের বৃহত্তম কৃত্রিম সমুদ্র বন্দর। চালু হলো এমিরেটস এয়ারলাইন, যা দুবাইকে যুক্ত করে দিল বিশ্বজুড়ে। মরুভূমির বুকে উঠল বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব। পরে তৈরি হলো বুর্জ খলিফা আর পাম জুমেইরা, যা দুবাইকে করল গ্ল্যামার আর স্বপ্নের প্রতীক। অদ্ভুত ব্যাপার হলো, আজ দুবাইয়ের অর্থনীতি মাত্র 5% আসে তেল, এবং বাকি সব গড়ে উঠেছে পর্যটন, রিয়েল এস্টেট, ফাইন্যান্স আর ট্রেডের উপর। পূর্ব পশ্চিমের মিলনস্থল হয়ে দুবাই নিজেকে গড়ে তুলেছে এক বৈশ্বিক স্বর্গরাজ্যে। তাহলে দুবাইয়ের গল্প কেবল তেলের নয়, এটা দূরদর্শিতা, পরিকল্পনা আর সাহসী স্বপ্নের গল্প। কিন্তু প্রশ্ন হলো, এই ঝলমলে সাম্রাজ্য কি টিকবে দীর্ঘদিন, নাকি মরুভূমির বালুর মতো একদিন মুছে যাবে? আপনার কি মনে হয়? মন্তব্য জানাতে ভুলবেন না।